বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজন ইউথ ফর বাংলাদেশ এবং ইউথ 360-র সার্বিক সহযোগিতায় আমরা আজকে এই উদ্যোগ কার্যক্রম গ্রহণ করেছি। সাধারণত মানুষ যারা এখানে আজকে পোশাক বিতরণ হয়েছে এবং খাবার খাবেন, তারা সাধারণত সবসময় এরকমের ভালো পোশাক বা খাবার খেতে পারেন না। তো আমাদের ওই রকমের চিন্তা চেতনা থেকেই যে যারা অবহেলিত সমাজের দুস্থ মানুষেরকে কীভাবে একটু আনন্দ এবং বিনোদন দেওয়া যায় এবং ভালো রাখা যায়, এটা হলো আমাদের সংগঠনের একটা মূল লক্ষ্য। আমরা এই কার্যক্রমকে ঢাকা সহ আরও বিভাগীয় এবং জেলা শহরেও আমরা বিস্তৃত করব পর্যায়ক্রমে, এবং আমাদের মূল লক্ষ্য হলো এর পাশাপাশি সামাজিক কার্যক্রমের পাশাপাশি আমরা ইঞ্জিনিয়ারদের, অবহেলিত যারা ইঞ্জিনিয়ার বাংলাদেশে এবং দেশের বাইরে যারা চাকরি ক্ষেত্রে অনেক ধরনের বৈষম্যের শিকার হন, বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকি। এটি ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য। এবং আজকের পবিত্র একটা দিনে শবে বরাতের নামাজ আজকে এবং পহেলা ফাল্গুন, সর্বোপরি ভালোবাসা দিবসে সকলকে একটু সাথে ভালোবাসা বিনিময় করাটা আমাদের একটু লক্ষ্য ছিল। আমাদের সংগঠন থেকে সামাজিক কার্যক্রম আমরা করে আসছি আগে থেকেই, তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন আজকে এই উদ্যোগ গ্রহণ করেছি। এবং এই উদ্যোগকে আমরা আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিল সকলের সহযোগিতা, এখানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউথ ফর বাংলাদেশ এবং ইউথ 360 এদের সহযোগিতা আমরা এই কাজটা আজকে করলাম। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন BIA বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একটা বড় সংগঠন, যে সংগঠন ইঞ্জিনিয়ারদের তাদের বৈষম্য, তাদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করে এবং এর পাশাপাশি সামাজিক কার্যক্রম আমরা করে থাকি। কী কী সামগ্রী আজকে দিলেন বা কী কী চিন্তাভাবনা ছিল? আজকে আমাদের কর্মসূচির ভিতরে খাবার ছিল ইউথ ফর বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমাদের পক্ষ থেকে ছিল পোশাক, বিভিন্ন ধরনের পোশাক, পাঞ্জাবি, গেঞ্জি, বাচ্চাদের এবং মেয়েদের, শিশুদের ছিল, এবং বড়দের কাপড়, জামা, প্যান্ট, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পোশাক আমরা আজকে দিই। ভবিষ্যতে মূলত আমাদের তো একটা ইঞ্জিনিয়ারিং সংগঠন, আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের কল্যাণে কাজ করি। যে ইঞ্জিনিয়াররা আসলে পাশ করার পরে তারা চাকরি পায় না বা চাকরির ক্ষেত্রে নানান ধরনের বৈষম্যের শিকার হয়, তাদেরকে একটা গাইড বা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে তাদেরকে চাকরি সহযোগিতা প্রদান করা চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং তাদেরকে দক্ষ ইঞ্জিনিয়ার করে গড়ে তোলা দেশের বিভিন্ন কার্যক্রমে তারা যেন নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারে। এটা ভালো কাজেতে দিছে, অনেক অনেক ভালো লাগতেছে, অনেক অনেক আনন্দ লাগতেছে, আত্মার মাঝে অনেক অনেক শান্তি লাগতেছে। এই কাপড়টা পাওয়াতে একটা শার্ট পেয়েছি, একটা গেঞ্জি পেয়েছি, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি একটা প্যান্ট পাইছি, একটা গেঞ্জি পাইছি, আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালোবাসা দিবস, নতুন কাপড় চোপড় ভালো লাগছে। আজকে ভালোবাসার দিবসে ভাইয়েরা আমাকে নতুন কাপড় উপহার দিয়েছে, তাকে ধন্যবাদ দেওয়া হলো। কী কী পেয়েছো? পেন পেয়েছি আর গেঞ্জি পেয়েছি। আমি খাবারগুলো পাই অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। খাবারগুলো পাই অনেক খুশি হয়েছি আমি। আমাকে প্যান্ট গঞ্জি দিচ্ছে খাবার খাওয়ার পরে, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক খুশি আনন্দ। আজকে সহবরাত্রে দিনে দুপুরে খাবারও খাওয়াইছে, প্যান্ট শার্ট দিয়েছে, আমার কাছে অনেক খুশি লাগছে। গরিবেরা অসহায় গরিবেরা দান করছে, অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক খুশি হয়েছি। যা দিয়েছে তা ভাই আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তুমি যেন খুশি হও, আল্লাহ যেন শান্তি রাখে। কাপড় পাইছি, ফ্যান পাইছি।